আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। যে পারবেন সে অ্যান্সার দিবেন। আমরা আমি আমার প্রথম ক্লাসে বলছিলাম হচ্ছে ব্যানার, লোগো, ভিজিটিং কার্ড এগুলো নিয়ে আলোচনা করছিলাম, মানে কোন ফন্টে হবে, অর্থাৎ পিক্সেলে হবে না ইঞ্চিতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন ভিজিটিং কার্ড তৈরি করব তখন আমাকে কিসে নিতে হবে, অর্থাৎ ইঞ্চিতে নিতে হবে না পিক্সেলে নিতে হবে? হ্যাঁ, ইঞ্চি। ইঞ্চিতে। হ্যাঁ, ইঞ্চিতে নেওয়া লাগবে। তো যেহেতু আমার ইঞ্চিতে নেওয়া লাগবে, সেহেতু আমি একটি আর্টবোর্ড ইঞ্চিতে নিয়ে নিছি। ইঞ্চিতে নেওয়ার পরে আমার আমি একটু সাইজটা বলে দিব, আপনি একটু লিখে নেবেন। আমি যখন একটা ভিজিটিং কার্ড তৈরি করব তখন ওয়াইড নিব 3.2 ইঞ্চি এবং হাইট নিব 2 ইঞ্চি। সেকেন্ড, আবার ওয়াইড নিব 3 ইঞ্চি, হাইট নিব 1.8 ইঞ্চি, অর্থাৎ 0.2 করে কম। আচ্ছা, আমি দেখাচ্ছি। প্রথমে আমি রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করার পরে জাস্ট এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি প্রথমে এখানে ওয়াইড আর হাইট লিখে নেব। প্রথম ওয়াইডটা হবে 3.2, হাইটটা হবে 2। ওকে করলাম, আমার একটা রেক্টেঙ্গুলার চলে আসলো। আমি আর একটা রেক্টেঙ্গুলার নেব, আবার একটা ক্লিক করব। এটার হাইট দেব 3, সরি ওয়াইড দেব 3 এবং হাইট দেব 1.8। ওকে করলাম, আমার দুইটা রেক্টেঙ্গুলার তৈরি হয়ে গেল। আমি এটা মুভ করে মাঝখানে নিলাম। দুইটা সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করে আমার অ্যালাইন দেখতে পাচ্ছেন তো, হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাহলে দুইটা আমার সেম হয়ে গেল। সাথে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করতে হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোতেই সেন্টার করতে হবে। আচ্ছা, আমি দুইটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করে নিলাম, যেন আমার সমান হয় চারদিকে। জানো, আমি একটু জুম করে নিব, আমার কাজ করতে গেলে সুবিধা হবে। জুম করার টুলটা যদি কেউ বলতেন, আমি কিভাবে জুম করতে পারি? কন্ট্রোল+। ধন্যবাদ আপু। আচ্ছা, এখন আমি একটু রুলার নেব। আচ্ছা, রুলার নিতে হবে Ctrl+R। দেখেন রুলার আসলো, আমি রুলার নিলাম। অর্থাৎ এটা 4 ভাগ করে নিলাম আমার সুবিধার, কাজ করতে সুবিধার জন্য। আমি ইচ্ছা করলে রুলার না নিয়েও কাজ করতে পারি। এখন আমি বিভিন্ন স্টাইল করব। স্টাইলটা আমরা যেভাবে পেন টুল দিয়ে বা সম্পূর্ণ ফিল দিয়ে করতে পারি। ধরো যাক আমি শুধু মাঝখানেরটা ফিল করব, অর্থাৎ আমার এটা ফিল হয়ে গেল। আমি এটা একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি, কিন্তু একটা খুবই সিম্পল হয়ে যাচ্ছে। আমি আমার কালারটা চেঞ্জ অন্যরকমও নিতে পারি। আমি যদি পেন টুল ইউজ করি, পেন টুল দিয়ে আমি কালার নেব একটা। ধরলাম এখানে আমি আইড্রপার টুল দিয়ে গ্রে কালারটা নিলাম। দেন সেকেন্ড আবার পেন টুল নিলাম। এটাতে আমি আরেকটা অন্য একটা কালার নেব। এটাতে আমি এটা
আচ্ছা, কালার নিলাম। আমি একটু অপাসিটিটা কমাতে যাচ্ছি কালারের। সিলেক্ট করলাম সবগুলাই, অপাসিটি কন্ট্রোল বার থেকে কমিয়ে দিচ্ছি। অপাসিটি আমি 50% রাখলাম। এখন কাজের সুবিধার্থে রুলারটা ডিলিট করে দিলাম। আমার একটা ভিজিটিং কার্ডে যে ইনফরমেশন গুলো থাকে, অর্থাৎ নেম থাকে, অ্যাড্রেস থাকে, সেগুলো আমরা টাইপ টুল দিয়ে লিখে নেব। ইমেল আমরা লিখে নিই আগে, তারপরে আর ফন্টটা সাধারণত, অর্থাৎ ফন্ট সাইজ 12 পয়েন্ট আর 8 পয়েন্টে দাও অ্যাজ ইউজুয়াল ব্যবহার করা হয়। কার নামে ভিজিটিং কার্ড করবো? আমার নামে করি। শহীদুল ভাই কথা বলেন। তো আচ্ছা, আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে নিচ্ছি, @gmail.com। টেক্সট টুলের ব্যবহার তো, টেক্সট টুল অথবা টাইপ টুলের ব্যবহার তো আপনারা পারবেন সবাই। আমি ফোন নাম্বারটা লিখে নেব। আমার হোম, আমার ঠিকানার ক্ষেত্রে, আপু ঠিকানার ক্ষেত্রে কি আমার আহ, শুধু উপজেলার জেলা দিলেই তো হবে? ঠিকানার ক্ষেত্রে আপনি সাধারণত ওইভাবে তো করেন না, অফিসিয়াল অ্যাড্রেসটাকে অথবা বাসা অ্যাড্রেসটা যদি দেন তাহলে হচ্ছে করবেন, দেন এইভাবে আচ্ছা, আমি আমার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন তাহলে। মোটামুটি আমার সব তথ্য নেওয়া শেষ। এখন আমি কিছু সিম্বল নিব। এখন সিম্বলের জন্য আমাকে যেতে হবে অবজেক্ট, অবজেক্ট না দুঃখিত, তার মধ্যে আপনি টাইপ, এক মিনিট আমি ভুলে গেছি, খুঁজে নিই। কি খুঁজছেন সেটা বলেন। সিম্বল লাইব্রেরি, বাস। উইন্ডোতে যান, ক্লিক করেন, নিচের দিকে আসেন, আরো ওই নিচে, যে, আরো এই যে নিচে। আপু পাইছি। হুম, তারপর মোবাইল, আমরা উইন্ডোতে গেলাম, নিচের দিকে সিম্বল লাইব্রেরি, দেন মোবাইল। আচ্ছা, মোবাইলে ক্লিক করার পরে আমার অনেক সিম্বল আসছে। এখান থেকে আমি কোন সিম্বল গুলা নিব? আমি সিম্বল নিব ইমেইলের জন্য এটা, ফোনের জন্য নেব একটা, কোনটা নেওয়া যায়? আচ্ছা, হোমের জন্য এটা নেই, ফোনের জন্য এটা। হ্যাঁ, তিনটাই। আচ্ছা, আমি মুভ টুল দিয়ে আমার নামটা
আমার ভিজিটিং কার্ডে নিয়ে আসলাম। আমি ইচ্ছা করলে ফন্ট বেশি করতে পারি আমার সুবিধার জন্য বা সৌন্দর্যের জন্য। শহীদুল ইসলাম। তারপরে আমি কিছু একটা মিস করছি। আমি এলইডিবি তে ট্রেনিং করছি, কিন্তু আমি কি ট্রেনার না ট্রেনি, আমার তো পরিচয়টা দেওয়া হয়নি। আচ্ছা, আমি যেহেতু ট্রেনি, শহীদুল ইসলাম ট্রেনি, ফন্টটা আমি ছোট করে নেব। আর আমি কোন প্রতিষ্ঠানে কাজ করছি, অর্থাৎ আমি সিম্পলি এলডিপি দিয়ে দিয়েছি। আমি পূর্ণরূপ লিখতে পারতাম, বা আমি যার ভিজিটিং কার্ড তৈরি করব সেখানেও অবশ্য দেওয়া থাকবে। আচ্ছা, আমার তিনটা কিন্তু সোজা হয়নি, অর্থাৎ সমান হয়নি। এদিকে আমি আবার একটু রুলারটা নিব সোজা করার জন্য। জুম ইন করে নেন শহীদুল ভাই। রুলারটা ব্যবহার করা হয় আমাদের সচরাচর সমান করে কোনো কিছু ব্যবহার করার জন্য। আমি যখন আমার খালি চোখে করছিলাম, তখন কিন্তু আমার এটা সমান হয়েছিল না। আমি শুধুমাত্র সমান করার জন্য রুলারটা নিলাম। অনেক সময় পাথ ফাইন্ডারে আমরা কাটার জন্য রুলার ইউজ করি, তো এই ক্ষেত্রে শুধুমাত্র আমি সমান করার জন্য নিয়েছি। এখন আমি আমার ঠিকানাটা দিব, অর্থাৎ প্রথমে আচ্ছা, আমি আবার রুলার নেব, কারণ আমাকে সমান দরকার আমার। আমি নিলাম, শিফট আর অল্টার ধরে ছোট করব। আচ্ছা, সেকেন্ড টানে আসবো, শিফট আর অল্টার ধরে ছোট করছি। হ্যাঁ, আমার তিনটা প্রায় সমান হয়ে গেছে। এখন আমি এই তিনটা আবার আমার ভিজিটিং কার্ডে নিয়ে যাব। প্রথমে ফোন নাম্বার একটু বেশি বড় হয়ে গেছে, আমি ছোট করবো আবার। আচ্ছা, এবার নিয়ে যাই ফোন, ইমেইল, এই নয়েজটা কোথায় হচ্ছে? বাইরে একটা নয়েজ আসছে, সেটা কোথায়? শহীদুল আমার ভাইয়ের ওইখানে? ব্যাকগ্রাউন্ড থেকে। ও, ও, আচ্ছা, আমি কিন্তু স্টাইলটা অন্যভাবে করতে পারি। আমি এলইডিটা আমি যদি পূর্ণরূপ দিয়ে এদিক থেকে দিই, তাও হবে। স্টাইলটা আমার মতো, আমি যেভাবে করতে চাই। হুম, আমি স্টাইল অন্যরকম করতে যাচ্ছি আপু। এটা এদিকে দিতে যাচ্ছি আমার নামটা।
মুভ করে নিয়ে আসলাম ফোন নাম্বার। লাস্ট থেকে একটু উপরের দিকে তোলেন। আপনার যে হোমের তিনটাই সিলেক্ট করেন, একটা একটা করে সিলেক্ট করেন শিফট ধরে, হ্যাঁ আপু। তারপরে অ্যারো দিয়ে একটু উপরে তোলেন, জাস্ট একটু উপরে। জি। Yeah. ফন্ট ঠিক আছে করে দেন, চেঞ্জ ফন্ট সাইজ ছোট করে দেন ক্যারেক্টার থেকে। জি, এখান থেকে As usual তো এই সাইজটা 8 থাকে আমাদের সাধারণত। আপনার সবগুলোই একই সাইজের দিবেন। ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বারটা একটু বড় রাখতে পারেন, বাট এইগুলো সবই তো এই হচ্ছে আমার সিম্পল একটি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন, আপনাদের মতো স্টাইল করে নিতে পারেন। আবার নতুন যারা আছেন ফটোশপে যদি মকআপে পেস্ট করা হয় আরো সুন্দর লাগে। আচ্ছা ভিজিটিং কার্ড সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে বা সাইজটা কেমন হবে টাইপ কিছু? ভাইয়া একটা সরি রেক্টেঙ্গল একটা তো নিছেন 3.2 এবং 2, আর আরেকটা মানে পরে যেটা নিলেন ওইটার মাপটা কত ছিল? ওইটা 0.2 করে কম, অর্থাৎ ওয়াইড 3 হবে আর হাইট হবে 1.8। 3 এবং 1.2, 1.8 সরি 1.8। ভাই এটা তো মনে হয় প্রিন্ট করার জন্য স্ট্যান্ডার্ড মাপটা, তাই না? স্ট্যান্ডার্ড মাপ। জি জি জি। শহীদুল ভাই, ঠিক আছে। সেম শহীদুল ভাই, এটাই জি সেম আপু। কপি করে পাশে নিয়ে আসেন, অল্টার শিফট ধরে। জাস্ট অল্টার শিফট ধরে পাশে নিয়ে আসেন। একটু সমস্যা হচ্ছে। আচ্ছা একটু ওয়েট, দেখেন হচ্ছে। হ্যাঁ বাইরে না, আর্টবোর্ডের উপরেই রাখবেন। উপর নিচে অথবা পাশে রাখেন, যে কোনো একটা জায়গায় রাখেন। হ্যাঁ আপু। নিচে রাখেন, নিচে নিয়ে আসেন, স্টেপ নিচে নিয়ে আসেন। একদম নিচে নিয়ে আসেন, নিয়ে মানে দুইটা পাশাপাশি থাকবে, হয়তো মাঝখানে হাফ ইঞ্চি একটু ডিস্টেন্স থাকবে, ও আচ্ছা। এরকম। জি আপু। এরপরে এটা নিচেরটা আনগ্রুপ করে লেখাগুলো ডিলিট করে দিয়ে, আপনার যদি কোনো কোম্পানি বা থাকে, তার নামটা বা তার লোগোটা এখানে সেট করতে পারেন। প্রথমটা ফ্রন্ট সাইড আর ব্যাক, নিচেরটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? জি আপু। আচ্ছা ব্যাক সাইড করার জন্য বুঝতে পারছি। জি। ভাইয়া এখানে স্টুল মানে বলুন। স্টোকের ব্যবহার করা যাবে? আমি বুঝতে পারিনি ভাই। স্টুলের ব্যবহার কি করা যাবে এখানে পুরোটাতে? কোন টুল? স্টোক স্টক তো টুল না ফিল আর ভাই, ফিল আর স্টের কথা বলছেন? স্টক তো হ্যাঁ, টুল, যে মাঝখানে যে কালার। এটা কালার ভাইয়া, এটা স্টক হচ্ছে টুল না, এটা কালার। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তো ফিল আর স্ট্রোক দিয়ে করলাম ভাই। আমি পেন টুল নিয়ে, অর্থাৎ একটা ধরো এই ত্রিভুজটা আঁকিয়ে নিয়েছি পেন টুল দিয়ে, তারপরে আমি ফিল দিয়ে পূরণ করে নিয়েছি এবং স্ট্রোক দিয়ে দেখো এই যে এই আমার বাহুগুলা করে নিয়েছি। ফিল স্ট্রোক দিয়ে তো হ্যাঁ করলাম। ভাই, আমি জানতে চাচ্ছি যে যে মাঝখানে যে আপনি যে
মানে কালার গুলো করছেন, ওখানে যদি আমি স্ট্রোকের ব্যবহার করি সেক্ষেত্রে আমার কি প্রফেশনাল হবে না অন্যরকম হয়ে যাবে ওটা আমার? ওটা অন্যরকম হবে, প্রফেশনাল হবে না। ও আচ্ছা, ঠিক আছে। মাঝখানে যদি আপনি স্ট্রোক ব্যবহার করেন ওটা হচ্ছে প্রফেশনাল হবে না। ধন্যবাদ। আচ্ছা, এটা আমার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডে যদি আমার এক্সট্রা কোনো ঠিকানা বা কোম্পানির নাম থেকে থাকে আমি দিয়ে দেবো। তো এখানে আমি, আপনি একটু ক্লু দেন কি দেবো এখানে? শুধু এলইডিপির পূর্ণরূপটা কি দেবো? দিতে পারেন। এলইডিপির কি মিনি আছে? লোগো তো নাই, তাই না? লোগো নাই, কিন্তু লার্নিং, আর্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট মেবি। হুম। আচ্ছা ভাইয়া, টেক্সট বলুন। টুলটা নিয়ে আসলে যে লরেম ইপসাম ডিফল্ট লেখাটা আসে, এটার কি কোনো মিনিং আছে, না এটা না জাস্ট? না, এটা এটা হচ্ছে আমার আপনার ইলাস্ট্রেটর 2020 এর একটা সিস্টেম, মানে আমার অর্থাৎ 18-19 থেকে মনে হয় এটা আসে। এটা ওদের সফটওয়্যারের ডিফল্ট আর কি। সফটওয়্যারের ডিফল্টের কারণে এটা হবে। জি আপু, বুঝতে পারছি। খায়রুল ভাই আছেন? আপু আর কিছু লিখবো? মানে আমি তো একটা ভিজিটিং কার্ড দেখিয়ে দিলাম, এখন আপনারা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যে যে ইনফো গুলো দরকার। অ্যাজ ইউজুয়াল এগুলোই দেওয়া থাকে মানে ফ্রন্ট সাইডে। ডিজাইনটা জাস্ট মাপটা জানা হলে ডিজাইনটা কিন্তু যার যার মনের ভিতর থেকে, যার যার মেমোরি থেকে, যার যার মতো করে করবেন। ঠিক আছে? ডিজাইন একটা দুইটা দেখবেন, বাট কাজটা কিন্তু আপনাকে করতে হবে। দৈনিক আপনি 3-4টা করে কপি করেন, আপনি 8-10টা করে এই দেখেন, আর 4-5টা করে কপি করেন, দেখেন আপনার 4-5 দিন পরে দেখবেন যে আপনি নিজেই নতুন একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করতে পারছেন। আপনি যদি না জানেন বা না দেখেন, সেখানে কিন্তু আপনি ইউনিক কিছু তৈরি করতে পারবেন না। ইউনিক তৈরি করতে হলে কিন্তু আপনার মেমোরি আগে কি করতে হবে বলেন? এটা হচ্ছে বলবেন হচ্ছে আশিক ভাই, বলেন। আমাদের ইউনিক তৈরি করার জন্য আমাদের মেমোরিতে কি থাকতে হবে? আশিক ভাই, আপু কোশ্চেনটা আমি বুঝতে পারি নাই। আমি ভিজিটিং কার্ড সবাই দেখলাম, তাই না? ভিজিটিং কার্ড বলেন বা বিজনেস কার্ড বলেন, একই রকম সব। ভিজিটিং কার্ডটাই বলি। এইটা আপনি ইউনিক ডিজাইন তৈরি করবেন, সেটা কিভাবে পসিবল বলেন? প্রথম দিনই না, আমি 8-10 দিন পরে আপনি ইউনিক একদম সবার থেকে আলাদা ইউনিক একটা ডিজাইন তৈরি করবেন, সেটা কিভাবে পসিবল? সেটা আপু, টেক্সট যেগুলা নিচ্ছি এগুলা মানে ডিজাইনটা চেঞ্জ করতে পারি, টেক্সট ডিজাইন, আর ভিতরের যে কালারটা নেওয়া হয়েছে অপাসিটি কমাই দিয়ে সেটা চেঞ্জ করা যেতে পারে। আপু আর আমি কি বলতে পারি? সাইজটা তো আপু ফিক্স। একটা অবশ্যই ফিক্স, যে ইকবাল ভাই বললেন। আপু আমার মাথার মধ্যে যদি 100টা আইডিয়া থাকে তবে আমি ইয়েস, নতুন একটা কিছু তৈরি করতে পারবো। ইয়েস, আমি এটাই বলতে চাচ্ছি। আপনার মাথার মধ্যে যদি একটা দুইটা আইডিয়া থাকে, আপনি কি করে ইউনিক তৈরি করবেন? আপনার মাথার মধ্যে যদি 100টা আইডিয়া থাকে, 100টা যদি ডিজাইন কপি করেন, প্রত্যেকটা ডিজাইন যখন কপি করবেন, প্রত্যেকটা আইডিয়া আপনার মাথার মধ্যে থেকে যাবে। প্রত্যেকটা আইডিয়া যখন মাথার মধ্যে থেকে যাবে, তখন কি হবে? আপনি অবশ্যই ইউনিক কিছু তৈরি করতে পারবেন। ঠিক আছে? জি আপু। আপনি যদি কপি করতে না পারেন, আপনার মাথায়, যেমন কি আপনার বাসার স্টোর রুম যদি বুক থাকে প্রত্যেকটা খাবার দিয়ে, তাহলে কি আপনার টেনশন থাকবে? যাই ঘটুক, আপনি ঠিকই চলতে পারবেন, তাই না? আপনার মেমোরি স্টোরেজ করেন। মেমোরি স্টোরেজ না করলে আপনি কখনো ইউনিক ডিজাইন বের করতে পারবেন না। সেটা লোগো বলেন, ভিজিটিং কার্ড বলেন, ব্যানার বলেন, যাই বলেন, প্রত্যেকটার জন্য আমাদের
প্রচুর পরিমাণে সিন করতে হবে, দেখতে হবে, বিভিন্ন প্রজেক্ট থেকে দেখতে হবে এবং প্রতিদিন 10টা করে অন্তত আপনি কপি করেন আর 5টা করে করেন, কন্টেস্ট করেন, 10টা করে কপি করেন, অন্যেরটা কপি করবেন আর কন্টেস্ট করবেন। ওই 10 কপির থেকে কি করবেন, 3 থেকে 4টা থেকে আপনি নিজে একটা তৈরি করবেন, হুবহু কখনো রাখবেন না। তখন কি হবে, ইউনিক হবে। আপনি এরকম 4-5 দিন করেন, প্রতিদিন 5-10টা করে কপি করেন, 10টা করে কপি করলে 5 দিনে 50টা, আপনি তারপরের দিনই দেখবেন আপনি নিজেই আপনারটা অন্য কেউ কপি করছে। আপনি যখন ইউনিক তৈরি করছেন তখন আপনারটা অন্য কেউ কপি করছে। এই জন্য আমাদের কি করতে হবে, মেমোরিটাকে ভারী করতে হবে। কি দিয়ে, আইডিয়া দিয়ে। কোন ধরনের আইডিয়া, আমরা জন্ম থেকেই কিন্তু সবকিছু শিখে আসি না, যত কাজ করবেন যত হচ্ছে দেখবেন তত শিখবেন। ঠিক আছে? আচ্ছা, খায়রুল ভাই আছেন? জি খায়রুল বলেন। খায়রুল ভাই, আপনি হচ্ছে এলইডিপি দিয়ে আমরা যে হচ্ছে টেক্সট লোগো গুলো দেখাইছি তার মধ্যে একটা লোগো দেখাবেন, ঠিক আছে? এলইডিপি দিয়েই। ইদা ভাই এই ফাইলটাই করবেন না, আমরা এই ব্যাক সাইডে লার্নিং আর্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের নিচে একটা লোগো সেট করব, কি দিয়ে, এলইডিপি দিয়ে, যেটা খায়রুল ভাই এখন তৈরি করবেন। খায়রুল ভাই LEDP এই 3-4টা লেটার দে। যে 4টা লেটার দিয়ে এলইডিপির মতোই হতে হবে তা না, আপনি আপনার মতো করে করবেন এবং সেটা স্টুডেন্টকে দেখাবেন। এবার শহীদুল ভাই কন্টিনিউ করেন। আচ্ছা আমি ট্রাই করছি তাহলে ইলাস্ট্রেটর দিয়ে স্ক্রিন শেয়ার জি। করছি। হ্যাঁ ভাই, টেক্সট লোগো কিন্তু যে টেক্সট লোগো তাহলে আমি অন্য দিয়ে দেখাই, ওই যে স্যামসাংয়ের দেখাইছিলেন ওগুলো বা আপনি ডেল। এই 4টা আপনি লেটার দিয়ে একটা টেক্সট লোগো তৈরি করবেন। এটা আচ্ছা ওকে 4টা, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার আগে দরকার নেই, আপনার মতো করতে থাকেন, আপনার কমপ্লিট হলে তখন হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, আপনি আপনার মতো করতে থাকেন। ওকে। আর বাকি একটা জিনিস, যারা সিনিয়র ভাইয়ারা তাদের যদি এইগুলো কোনো দরকার না থাকে প্লিজ কন্টেস্ট করেন, 2টা করে কন্টেস্ট, যেটা আমি প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে এই ক্লাস শেষ হওয়া মাত্র আমি সিনিয়রদের 2টা করে কন্টেস্ট আমি দেখব। আমি এক্সেপ্ট কন্টেস্ট শহীদুল করছিলাম ভাই। একটা আপু, দিয়ে এখন সাবমিট আচ্ছা করে আচ্ছা আপনার অ্যানসার আচ্ছা করব। আচ্ছা, আমি খায়রুল ভাই হচ্ছে একটা কন্টেস্ট দেখাবেন আর দেখাবেন, লোগো দেখাবেন। শহীদুল ভাই ক্লাস নিচ্ছেন, বাকি যারা আছেন তাদের আমি 2টা করে কন্টেস্ট আমি আপলোড আমার সামনে করবেন স্ক্রিন শেয়ার করে। আমি যে সাবমিট রেডি করে করেন, দিলাম। আপনি সাবমিট করেছেন সেটা হচ্ছে আমাকে দেখাবেন এবং সেটা আচ্ছা আসছে কিনা ওটা আমি দেখবো, ডেট দেখবো। আচ্ছা আচ্ছা ড্যাশবোর্ড দেখাই দেবো, আমার সমস্যা নেই। আপনি হচ্ছে আর যারা আছেন, সাপাত ভাই, জীবন ভাই, মেহেদি ভাই, শিহাব ভাই, তারপর হাসিবুল ভাই, ফাহিম ভাই, সবাই 2টা করে, সবাই 2টা করে কন্টেস্ট করেন। কন্টেস্ট। ও একটা প্রশ্ন ছিল জি জি বলেন। ভাইয়াকে, যে এইটা যে আমরা একই পেজের মধ্যে দুইটাই ডিজাইন করলাম, এটা হচ্ছে যদি আমি সেভ অ্যাজ ওয়েব দেই তাহলে তো দুইটা একসাথেই হচ্ছে সেভ হয়ে যাবে। তো এটা আলাদা 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 করে কি করে সেভ করা যাবে, ওটা যদি আপনি একটু দেখা। আলাদা আলাদা করে সেভ করার জন্য আপনি আলাদা আলাদা ফোল্ডারে নেবেন, বুঝতে পারলেন? হ্যাঁ, শহীদুল ভাই আপনি পাশের ফোল্ডারে যান, পাশের হচ্ছে আমি ফাইলে একটু যান। দেখাই দিই। আচ্ছা দিয়ে আচ্ছা দেন। আমি হচ্ছে আচ্ছা আমি ভাই যেটা প্রশ্ন করলেন যে আলাদা কি করবো, আমি আমার আলাদা পেজ আর্টবোর্ড নেওয়া আছে এবারে, আমি এটা কিন্তু অপর পেজে নিয়ে যেতে পারি। এই যে ভাই, এখন যদি আমি 2টা সেভ করি 2টাই হবে। ভাই কি বুঝতে পারলেন? ভাই বুঝতে পারছি। ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার, প্রথমের দিকে হচ্ছে যে মানে মাইক বন্ধ হয়ে গেছিল তো বুঝতে পারিনি, ওই যে সাইডে যে হচ্ছে বর্ডারটা দিছেন, মানে যে হ্যাঁ বক্সটার মধ্যে হলো মানে ডিজাইনটা হয়েছে তারপরের যে বক্সটা, ওইটার মধ্যে কি কোনো ডিজাইন করা যাবে না? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? আপনি যদি সাইডে মনে করেন যেটা সাদা আছে ওইটা কোনো কালার দিবেন। এরা ভাই, শহীদুল ভাই স্ক্রিন বড় করেন, জুম করেন।
জুম করেন, তারপরে গ্রুপ আনগ্রুপ করেন। এবার বাইরে শুধুমাত্র বাহিরের যে ইটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ওইটা শুধু সিলেক্ট করেন, বাহিরেরটা। আপনার জি আপু দুইটা করেছে। দুইটাই কিন্তু হয়েছে ভাইয়া, এটা আনগ্রুপ করেন। আপু একটা হয়েছে আপু। আমি তাহলে মাঝেরটা কি? এই যে আপু একটাই হয়েছে। একটা, আচ্ছা ওখানে রাখেন। এবার হচ্ছে ফিল কালার দেন, এর সাথে অ্যাডজাস্ট করে ফিল কালার দেন, বা একটা ডিপ কালারই দেন, সবাই বুঝতে পারবে তাহলে। ব্ল্যাক কালার দেন তো, ব্ল্যাক। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু। বাইরে করেন, ক্লিক করেন। শহীদুল ভাই বাইরে ক্লিক করেন। এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ যে ভাই প্রীতম ভাই হ্যাঁ হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। ডিজাইনটা ঠিক এরকম ভাবে হবে। আপনি যদি মনে করেন যে চার সাইডে শুধু রাখবেন, স্টক রাখবেন, সেটাও পারেন। আর যদি মনে করেন যে না, স্টকের সঙ্গে আমি এইটুকু আর সাদা না রেখে আমি কালার করব, এটাও করতে পারেন। তবে আপনাদের কিন্তু ভিজিটিং কার্ড করতে হবে বায়ার, বা আপনি অনলাইনে করলে বায়ার, অফলাইনে করলেও বায়ার, বা কে যার কাজ কাস্টমার। কাস্টমার, তাই না? আপনি পাশের বাসায় কেউ করতে দিল, সেও কি তখন আপনার বায়ার, ঠিক আছে? আপনার পাশের বাসা বা আপনার রিলেটিভ দেখে কিন্তু সে অন্য কিছু না, আপনার বিজনেসের ক্ষেত্রে সে কি বায়ার। তার যে ডিমান্ড থাকবে সেটাই কিন্তু ফুলফিল করতে হবে। ইভেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা বা ভাই আপনার কাছে চাইলো, তখনও কিন্তু আপনার ইচ্ছা মতো না, তার ইচ্ছা মতো কিন্তু আপনার কাজ ডেলিভারি দিতে হবে। মানে কি, সে বায়ার, ঠিক আছে? জি আপু। তাহলে ম্যাম মনে হয় 4 mm স্কোয়ার চারিদিকে এটা মনে হয় আপনার কাটিং এর জন্য রাখতে হয়, তাই না? ভিজিটিং কার্ডের দরকার হয় না এটা। এইটা হচ্ছে আপনার দরকার হবে ই ক্যালেন্ডার, বুক, প্রিন্ট এগুলোর ক্ষেত্রে, বা কোনো হচ্ছে ব্রোশিওর বা লিফলেট এগুলোর ক্ষেত্রে। কিন্তু সাধারণত ফিক্সড মাপেই প্রিন্ট করা হয় ভিজিটিং কার্ড, ঠিক আছে? কাটিং এর জন্য মাপ রাখা হয় না, কাটিং এর জন্য। বললাম তো, সাধারণত ফিক্সড মাপেই এরা করে, প্রিন্ট করে। যদি মনে করে যে না, বাই চান্স আমার হচ্ছে কাটিং করার জন্য, একটা জিনিস, আপনি কাটিং যখন করবেন, প্রিন্ট করবেন তো একসঙ্গে অনেকগুলো, তাই না? আপনি সঙ্গে যদি মনে করেন যে কাটিং আপনি একদম সোজাসুজি করতে পারছেন, একদম এই শহীদুল ভাই, শহীদুল ভাই জি আপু। এই জি আপু। প্লেটটাতে আপনার আপনি কাটা হচ্ছে হয়, ঠিক আছে না? একটাই করেন, আপনি হচ্ছে একটা সিলেক্ট করেন, সিলেক্ট করে সোজাসুজি পাশে রাইট পাশে নিয়ে আসেন। সেটা হচ্ছে এমন ভাবে নিয়ে আসবেন যেন একটার সাথে আরেকটা কাটা যাবে, বা পাশাপাশি দুইটা হবে। তারপর আমি বলে দিচ্ছি। আপনারা কি কাটিং কখনো দেখেছেন? জি ম্যাম। সেলিম রেজা ভাই, জি ম্যাম, কাজ করেছি তো। আপনি যদি ঠিক ওই মাপে আপনি যখন সিলেক্ট করবেন, আপনার এটা কাটিং এর জন্য এই মাপটা না রাখলেও যখন আপনি প্রিন্ট করবেন তখন যদি আপনি পারফেক্ট দিয়ে দেন, আপনি যে মাঝখান থেকে যে কাটিংটা, ঠিক ওই কাটিংটাই কিন্তু চলে না আসবে। আসলে ম্যাম আমি সেটা বোঝাতে চাচ্ছি না, যে ভাইয়া যে বলছে না যে আউটলাইনের যে কালারটা, আসলে কালারটা তো সেটা থাকবে না, আমি সেটা বললাম। যেটা এই যে বাইরের যে বক্সটা, ওটা তো আসলে কাটিং এর জন্য ধরা হয়। হ্যাঁ, ওইটা তো ধরা হয়, কিন্তু যদি কেউ মনে করে যে না আমি এটা কাটিং না করে আমি হচ্ছে এভাবে করব, তখন তো আপনাকে ওইভাবে করে দিতে হবে। জি জি জি, না ওটা বায়ারের ডিমান্ড থাকেও, কিন্তু সেভাবে আমার ধারণা না, যেহেতু আমরা কাটিং করেছি ম্যাম, ভিজিটিং আগে এসে কাজ করেছি কিছুদিন, সেই হিসেবে ধারণা আছে যে ওটা মনে হয় কাটিং এর জন্যই রাখা হয়। কাটিং এর জন্য রাখেন, কিন্তু বায়ার যদি বলে যে না আপনি এমন ভাবে কাট করবেন যেন আমার এইখানে এই ডিজাইনটাও যেন থাকে, তখন তো আপনাকে রাখতে হবে। জি জি জি। আর যদি বায়ার বলে যে না আপনি শুধুমাত্র এক কালারের উপর এইভাবে এই সাইজটাই দিবেন, এইভাবে করবেন, তখন তো আপনাকে ওইভাবে করে দিতে হবে। আর যদি আপনি আপনার মতো করে করেন, যে আপনার উপর ছেড়ে দেয়, তখন তো আপনি স্বাধীন, তাই না? ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, শহীদুল ভাই, জি আপু।
আমি কন্টিনিউ। কি আমাদের ভিজিটিং কার্ড তো শেষ হলো, অর্থাৎ তারপর হচ্ছে টেক্সট লগো। টেক্সট লগোটা দেখবো আমরা। টেক্সট লোগো জন্য আমরা ফন্ট ইউজ করতে জানি অনেকে, দেখা যাচ্ছে আমাদের অনেক টেক্সট লোগো বলতে আমরা কি বুঝি? টেক্সট লোগো সম্পর্কে আপু সম্পর্কে বলেছে, কেউ কি আমাকে বলবেন টেক্সট লোগো বলতে আমরা কোন লোগোগুলো বুঝি? টেক্সট দিয়ে যে লোগোটা তৈরি করা হয় শুধু টেক্সট দিয়ে। আচ্ছা, সেলিম ভাই বাদে অন্য কেউ একটু উদাহরণ দিবেন আমাকে, টেক্সট লোগোর কিছু উদাহরণ দিবেন সেলিম ভাই বাদে। ভাইয়া টেক্সট লোগো বলতে আমরা মূলত টেক্সট বেস যে লোগোটা যেখানে আর কোনো সিম্বল ব্যবহৃত হয়নি এই ধরনের লোগোকে বুঝি। যেমন আমরা যদি ফোনের বিভিন্ন লোগো দেখি, স্যামসাং, নোকিয়া, ন্যাশনাল টেলিভিশনের লেখাগুলো ছিল, যেগুলোর জাস্ট টেক্সটটাই ওদের একটা লোগো, ওদের লেখার ধরনটা দিয়ে ওদের পরিচয়, এটাই হচ্ছে টেক্সট লোগো। হ্যাঁ, ধন্যবাদ আপু। কোম্পানির ভাইয়া যে ফন্টের যে অক্ষরগুলো দিয়ে ওটাতে যে লোগোগুলো হয়। আচ্ছা, আমরা একটা টেক্সট লোগো তৈরি করে দেখব। আমাদের ইচ্ছা মতো টেক্সট লোগো তৈরি করতে পারি। আমি ফন্ট টেক্সট সিলেক্ট করলাম, ফন্ট সিলেক্ট করব, আমি কোন ফন্টটা নিব। তো দেখা যাচ্ছে আমি যদি কোনো টেক্সট লোগো কপি করতে চাই, কপি না করে যদি আমি নিজে তৈরি করতে চাই, যেমন ধরা যাক আমি লিঙ্কডইন এর লোগোটা তৈরি করব, বা স্যামসাং এর লোগো তৈরি করব, বা গুগলের লোগোটা তৈরি করব, তো সেই ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কোনো ফন্ট আছে যে ফন্টটা তাদের লোগো তৈরি করা হয়েছে। আমরা এগুলো গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। সেই ফন্টটা যদি ডাউনলোড করে ইনস্টল করি তাহলে হচ্ছে আমাদের আর্ট করা লাগবে না। কিন্তু এখন আমি শুধু একটা ফন্ট নিলাম, লিখবো, এইটা আমি কিভাবে একটা লোগো তৈরি করতে পারি, একটা টেক্সট লোগো। আমি জুম করে নিলাম। আচ্ছা, এখন তো আমার, জি বলুন। আমরা যে ফন্টটা নিব সে ডাউনলোড করে গুগল থেকে, কিন্তু আমরা অ্যাড করব কিভাবে? শুধু ইনস্টল করলেই হয়ে যাবে ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এই ফন্টটা হচ্ছে নিলাম, টেক্সট টুলবার নাম লিখে নিলাম লেনোভো। এখন আমি এটা কাস্টমাইজ করব বিভিন্ন ভাবে, কাস্টমাইজ করে আমার লোগো তৈরি করব। এখন কাস্টমাইজ করার জন্য আমাকে কি করতে হবে? আমি তো ইন্ডিভিজুয়াল কোনো লেটার সিলেক্ট করতে পারছি না। সেই ক্ষেত্রে আমাকে প্রথমে করতে হবে ক্রিয়েট আউটলাইন। ফন্ট টেক্সটটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন আনগ্রুপ করার পর এখন আমি ইন্ডিভিজুয়াল লেটারগুলো সিলেক্ট করতে পারবো। এখন আমি কাস্টমাইজ ডিজাইন করতে পারবো। তাহলে এখন আমি আমার ওটা আলাদা একটা কালার দেব, হলুদ কালার দিলাম, পসিবল। আবার আমি চাচ্ছি আমি আমার এই ইটা একটু কাস্টমাইজ করব, এই তিনটা থাকবে, শুধু এই শেপটা থাকবে না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি রুলার নিলাম, সিলেক্ট করব দুইটাই, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ। আপু জি একটু কথা ছিল একটা, ওই জি 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 বলেন। কন্টেস্ট করার জন্য আমি একটু ইয়াতে গেলাম, মানে কন্টেস্টের যে লাইব্রেরিটা থাকে না ফ্রিল্যান্সারে, ওখানে গিয়ে দেখলাম যে একটা কনসেপ্ট খুব পছন্দ হলো একটা বায়ারের, কিন্তু ওইটা আবার ওই যে আপনি যেটা মানা করেছিলেন ওই দেশের বায়ার। ইন্ডিয়া। হ্যাঁ, তো বাদ দিব না করব? কিন্তু করেন গ্রান্টার। হ্যাঁ, গ্রান্টেড লেখা আছে। আচ্ছা আচ্ছা মানে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগলো তো। আচ্ছা আচ্ছা করেন নো প্রবলেম, করতে থাকেন। আপু ইন্ডিয়ার বায়ার দেখছি মানে খুব পার্টিসিপেন্ট খুব কম, দুইটাই দেখলাম, দুইটাতে খুব কম, এই জন্য করতে গিয়ে দেখছি যে ইন্ডিয়ার বায়ার। আর করতে থাকেন। আপু শোনেন, আমার কোনো উইন করার টেন্ডেন্সি নাই, যেটা হবে কিনা জানিও না, আমি জাস্ট নিজের একটা অভিজ্ঞতার জন্য করতে চাচ্ছি আর কি। মানে করেন আরেকটা জিনিস জীবন জি ভাই, জি বলেন। স্যাড আমি এটা শুনতে চাই না কখনো যে উইন করা, অবশ্যই উইন, আমরা কাজ করছি অবশ্যই উইনের জন্য, ঠিক আছে? মাথায় অল টাইম যে কাজই করবেন সবসময় মনে রাখবেন যে এই কন্টেস্টার থেকে যেন আমি উইন করতে পারি, এইটাই মাথায় রাখতে হবে। এবং যতটা দ্রুত আমি উইন করব তত আমার সাকসেস। আপনারা এই ক্লাস থেকে কাজ শিখে মার্কেট প্লেসে কন্টেস্ট করে উইন করবেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে জীবন ভাই,
আপনি কাজ করেন, আপনি আপনার পছন্দের মতো কাজ করেন, কোনো প্রবলেম নাই, গ্রান্টেড হলেই হচ্ছে কাজ করেন। আর হচ্ছে মাথায় রাখতে হবে অবশ্যই উইন, ঠিক আছে? জি আপু। আচ্ছা করেন। আর শহীদুল ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, আপনারা কি বুঝতে পারলেন আমি কিভাবে ই থেকে তার লেফট সাইডটা কেটে নিলাম? ভাইয়া আপনি একটু রিভিউ করবেন প্লিজ। অবশ্যই। আচ্ছা, আমি প্রথম থেকে আবার শুরু করি। এই শহীদুল ভাই, জি ভাই বলেন। আপনি তো টেক্সট লক্ষ্য করছেন, তাহলে আমি কন্টেস্ট করি। ওটার আলাদা একটা না না উদ্দেশ্য আছে, আপনি করেন। এলইডিপি, শুধু এলইডিপি, মানে আমি দেখাতে চাচ্ছি যে এলইডিপি মানে একটা ফন্ট বা ব্যাক সাইডের ইসিতে আমরা কি করে একটা লোগো এবং লোগোর সাথে কোম্পানির নাম কিভাবে আমরা সেট করব ভিজিটিং কার্ডে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? জি জি। অন্য কিছু না, আপনি একটু করেন। আচ্ছা, আমরা নেক্সট 5 মিনিট কেউ কাউকে প্রশ্ন করবো না, নেক্সট আমার 5 মিনিট লাগবে ওটা শেষ করতে। আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করেছি। আমি আমার লোগোটা সিলেক্ট করে নিলাম, অর্থাৎ টেক্সট লেখাটা সিলেক্ট করলাম। আমি তারপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন আনগ্রুপ। আনগ্রুপ করার পরে আমি এখন ইন্ডিভিজুয়াল লেটারগুলো সিলেক্ট করতে পারি। আমি ইন্ডিভিজুয়াল কালার ইউজ করতে পারি। এখন আমি স্টাইলটা চেঞ্জ করব। আমার প্রথমে আমার ইটা দেখি মনে হচ্ছে আমি এই বাহু তিনটা রাখবো, কিন্তু এটা রাখবো না, কেটে দিব। সেক্ষেত্রে আমি কি করতে পারি? রুলার নিলাম, রুলার নিয়ে দুইটাই সিলেক্ট করব, রুলার এবং ই। পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, ডিভাইড ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে শুধু তখন ভাগ হয়ে যাবে, শুধু এটা সিলেক্ট করে টেনে নিয়ে আসলাম এদিকে। অর্থাৎ আমি এটা ডিলিটও করতে পারি, ডিলিট করলাম না, রেখে দিলাম। এটা একটা স্টাইল হয়ে গেল। এখন যেহেতু এটা গ্যাপ বেশি হয়ে গেল, আমি এটা সামনের দিকে দিতে পারি। আবার এইভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি এল এমন ভাবে নিলাম, এল আর ই একসাথে হয়ে গেল। আবার আমি অন্যভাবে ডিজাইন করতে পারি, যেমন আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিতে পারি। রেক্টেঙ্গুলার টুল নিলাম, অ্যালাইন করবো যেন সমান হয়। আমি ডিজাইনটা এইভাবে করতে পারি, তবে এটা দেখতে আমার কাছে ভালো লাগছে না, আমি যেন রিমুভ করে দেবো। আচ্ছা, আর কারোর কোনো ডিজাইন মাথায় আসতেছে, কোনো আইডিয়া যে আমি এমন করতে পারি, করলে যেটা ভালো লাগে? আচ্ছা ভাই, আমি একটু বলতে পারি? জি ভাই বলুন। আমরা যদি এই নোভোটা পরের একটু ছোট করে, আপনি যে আউটলাইনটা দিয়েছিলেন লম্বা টানটা, এটা আমরা এই যে এল এর বা ই এর নিচের এইটা থেকে শুরু করে শেষ পর্যন্ত নিয়ে যাই, আর নোভোটাকে একটু ছোট করি, তাহলে কোনো একটা কিছু হয় কি? হ্যাঁ, করা যায়। এটা আমার জুম করা আছে ভাই অনেক, হ্যাঁ, 600% জুম করা আছে, সেই জন্য মনে হচ্ছে অনেক বড়। আচ্ছা আচ্ছা। আমি ফিট স্ক্রিন করে দিলে মনে হবে ছোট, সমস্যা নাই। আপনি বলতে চাচ্ছেন আমি এল এর শেপটা বৃদ্ধি করবো, তাই তো? নো নো নো, মানে এল এর যে এল এইটা আর ইটার শেপ একই থাকুক, আগে যেমন ছিল। আমরা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমরা এই নোভোটাকে ছোট করব, করে এই এল এর যে নিচের এই ইয়েটা আছে, এইটা। আপনি এর আগে যে টানটা নিয়েছিলেন নিচে হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইনটা, ওইভাবে ওটা এল এর এই মাথা থেকে শেষ পর্যন্ত যাবে, আর নোভোটা ছোট হয়ে আর একটু উপরে উঠবে। আচ্ছা বুঝতে পারছি।
ভাইয়া এল এর ওটাকে বড় করলেই তো সমান থাকে, এক্সট্রা না নিয়ে। আর একবার বলেন, বুঝতে পারলাম না। যেটাকে মানে এক্সট্রা যেটা নিচ্ছেন ওটা না নিয়ে এল এর ওটাকে তো বড় করা যায়, তাই না? এইটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নাকি? এই যে এর নিচের মাথাটা বেড়ে গেল, ওটা সমান করে নেন, তাহলে এক্সট্রা নেওয়া লাগবে না, মাপটা ঠিকঠাক হয়তো আমার মনে হয়। আর কিছু শহীদুল ভাই, জি আপু, এর জন্য আমি কি শিখিয়েছিলাম? রুলার লাইন নিয়ে সাইড কি করতে হবে? কেটে দিতে হবে, কেটে দেবো। সঠিক রুলার নেন, রুলার নিয়ে সমান করবো, তাই তো? আচ্ছা, ওর পাশে রুলার নেন জি, ওই পাশে থেকে না জি, উপর থেকে না, সাইড থেকে, লেফট সাইড থেকে রুলার নিয়ে উপরে ই করেন, ওর পাশে নিয়ে যান, লাস্ট ও। হ্যাঁ আপু, এই বাঁকা করে তো ভালো লাগছে। বাঁকা করেন আপনি, হচ্ছে ওর ওই পাশে লাস্ট পাশ, লাস্ট ওরও রাইট সাইড জি। দেখেন, জুম করেন, জুম করেন, আরো জুম নিয়ে আসেন, দেখেন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? দেখেছিলেন? জি আপু, বাঁকা করেন, বাট সমান তো হতে হবে। জি আপু, এবার হয়েছে। আমি এলটা আর একটু ছোট করতে যাচ্ছিলাম, মানে এটা ছোট বলতে চিকন চিকন আর করা, কি। হ্যাঁ, চিকন করতে হলে আপনি রুলার নিয়ে আসেন উপর থেকে। আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এলটাকে? এই যে নিচের টুক কেটে দিতে যাচ্ছি। নিচের টুকু। এবার হ্যাঁ, হচ্ছে ড্র্যাগ করে দুইটা সিলেক্ট করেন, রুলার সহ জি, সিলেক্ট করেন। এরপরে ইসিতে ডিভাইড, যান, পাথফাইন্ডারে যান, হ্যাঁ, ডিভাইড আনগ্রুপ। এবার নিচেরটা ধরেন, ডিলিট করেন, নিচের অংশ ধরেন, ডিলিট করেন। পরে যান, জুম করেন, দেখতে পাচ্ছেন? নিচের অংশ ধরেন, নিচেরই যে একটু জি, এটা ডিলিট করেন। এবার দেখতে পাচ্ছেন? এবার এল এর আগের অংশ এবং পরের অংশ, কাটা অংশ দুইটা এক জায়গায় করে ইউনিট করেন। হুম, দেখেন এবার এর মধ্যে এটাকে হ্যাঁ, ওটা মাঝে নিয়ে আসেন, মাঝে নিয়ে আসেন। সঠিক মাপ হচ্ছে এনটাকে সিলেক্ট করেন, এন, শুধু এন সিলেক্ট করে সিলেক্ট করেন। এবার উপর থেকে রুলার নিয়ে এসে রুলারের এনের যে মাঝখানে আছে না, ঠিক ওইটাতে রাখেন, রুলার নিয়ে এসে। সমানই আছে আপু হুম, আমার। একদম সমান হয়েছে। আচ্ছা, এল এর মাথায় নিয়ে যান তো একটা রুলার, এল এর মাথায় উপর দিকে। আমরা সঠিক মাপ কিভাবে নিব এবার কি বুঝতে পারছি? জি জি। সবার জন্য আপু, আমি আরেকবার আরেকটা লোগো রিপিট করতে যাচ্ছিলাম। হুম হুম, টেক্সট লোগো তো অনেকগুলো, তিনটা না? অনেক আছে, তো আচ্ছা, আমি আপনি একটা, আপনি আরেকটা দেখান, আরেকটা না হয় আমি দেখাই দিব। ঠিক আছে।
এখন আমি আমাদের আপুর নামটা একটু এডিট করবো আর কি। আপুর নাম দিয়ে একটা লোগো তৈরি হবে। আমার নামে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হেল্প করবেন হচ্ছে আমার তো ভাই আপু আছে সবাই, আপনি বাদ দেন। এখন বলবেন কিভাবে আমি এডিট করব। আচ্ছা শামসুন নাহার আপু, আমি কি করব এখন? জি ভাইয়া। আমি প্রতিটা লেটার আলাদা আলাদা স্টাইল করতে চাই, মানে আগে লেনোভো যেভাবে করলাম সেইভাবে। এই জন্য আমি কি করতে পারি এখন? প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে এই পুরা টাইপটাকে। আচ্ছা ঠিক আছে আপু, তারপরে আরেকজন। তারপরে আনগ্রুপ করবেন। আনগ্রুপ। আচ্ছা এখন অন্য কেউ একজন বলেন আমি কি ও, কি কি স্টাইল করতে পারি এই জায়গায়? ভাই যেটাই করেন আপুর নাম যেহেতু বেস্টটাই করতে হবে। অবশ্যই, এই জন্য আপনাদের হেল্প দরকার। এই ফন্টে তো লোগো হয়ে আছে, অন্য ফন্ট লাইন ভাই। আচ্ছা মেহেদি ভাই কই? শহীদুল ভাই প্লিজ মেহেদি ভাইরে ডাকেন না। এমন কিছু মেহেদি ভাই হচ্ছে আমাদের বানাই সবচেয়ে অতি ক্রিয়েটিভ। এমন কিছু বানায় ছাড়ে দিবে না। সমস্যা নেই আপু, মেহেদি ভাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার আছে। সমস্যা নেই, মেহেদি ভাই বলেন একটু আমাদের কি করতে পারি। আচ্ছা মেহেদি জি ভাই, কোন বিষয়টাতে আচ্ছা হেল্প অন্য করতে কোনো পারি? ভাই? ভাইয়া ফ্রন্টটা কোথায় থেকে চুজ এই যে করছেন? আপুর নাম লিখে, হ্যাঁ আমি এটা একটু স্টাইল করতে চাই। হ্যাঁ আমি কিভাবে করতে ভাইয়া এই যে ফ্রন্টটা কোথায় থেকে চুজ করছেন? আপনি একটু সিলেক্ট করলাম, এখানে ওটা ক্লিক একটু করলাম। হ্যাঁ মিডিল থেকে কাটতে পারেন। আনিক আপু এই ভাই, যে জায়গায় একটু একটু আপনাদের ইয়ে করতে আপনাদের একটু পারেন, দেখে নিই। ওই জায়গায় একটু কাটতে পারেন। আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলছি। দুইটা এইচ এক জায়গাতে করে মধ্যে যাতে ওটা ক্রিয়েট হয় সেভাবে করেন। এই ফন্টটা চেঞ্জ করতে হবে আগে শহীদুল ভাই। এই ফন্ট আপনার পছন্দ হচ্ছে না তাই তো? আচ্ছা নতুন একটা ফন্ট নেই আমি। এই ফন্টে দেখছেন কি কাটবেন, সবগুলো কাটাই আছে প্রায়। আপনি কোনটা নিব নেক্সট লেন বা বলেন? রেলওয়ে লেন, এজেন্সি বিটা না, ওটাও হবে না। নামেন আনিক আপু দেখতে পাচ্ছেন তো আমি ফন্ট কোথায় নামেন থেকে নিচ্ছি? জি ভাইয়া এবার বুঝতে পেরেছি। নেক্সট বোল্ট আছে নাকি? নেক্সট বোল্ট নিয়ে করতে পারেন, তাহলে কার্ডটা দিতে পারবেন। নেক্সট বোল্টটা আমার কাছে ইনস্টল করা নাই। আচ্ছা নেক্সট লাগবে না, দেখি আপনার কাছে আচ্ছা এক কি মিনিট শহীদুল ভাই, ইমপ্যাক্ট। নেটজাম্পলটা এখনই গুগলে ঢুকে এই করেন তো, যারা নতুন আছে তারা একটু দেখে নিক কি করে হচ্ছে ফন্ট ইনস্টল করে আর ডাউনলোড ইনস্টল করতে হয়। ঢুকে যান আপনি। আমি শুধুমাত্র ফন্টটা সিলেক্ট করেই বের হয়ে যাব, এটা নেই সুন্দর লাগতেছে। না না, এটা কি কাটবেন? এটা তো ক্যালিগ্রাফি। ভাই বলেন ভাই তাড়াতাড়ি একটু কোনটা নেব? রোবটও আছে, রোবটও। ভাই এখানটা যেগুলো সেগুলো বলেন। ক্লোন একর থেকে আমি একটা আচ্ছা আপনি একটা লেন। কন্টেস্ট করেছিলাম ওর আপনার বায়ারের চাহিদা ছিল একটা সিগনেচার টেক্সট হবে। তো আমি করলাম গুগল থেকে বেস্ট কিছু ফন্ট ডাউনলোড করলাম, ফন্ট ডাউনলোড করে শুধুমাত্র লোগোটা লিখে দিয়েছি, লিখে দিয়ে আমার কন্টেস্টে সাবমিট করে দিয়েছিলাম। এমনও করা যায়। আপনি স্টার পাইছিলেন কত? স্টার তো দেয়নি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া কি বলুন? চার্টে একটা দেখেন যে একটা পিক দিছি ছোট করে, একটা এস এর ডিজাইনটা ওরকম হলো হয়তো ভালো লাগবে, তারপর বাকিটা এখানে দিলে আপনাকে ডাউনলোড করা লাগবে ভাই, সরাসরি দেখা যাবে আচ্ছা না। আমি আচ্ছা আপনি যেটা বললো আমি একটু ফন্ট ডাউনলোড করে দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। সার্চ দেব হচ্ছে নেক্সাবোল্ড ফন্ট একটু ডাউনলোড। বোল্ড সাইডে যান, ফন্ট সাইডে যান, গুগল ফন্ট লেখেন, পেয়ে গেছি ভাই নেক্সাবোল্ড ফন্ট।
ডাউনলোড সবাই একটু খেয়াল করেন কি করে একটা ফন্ট ডাউনলোড দিতে হয়, কারণ আপনাদের অ্যাভেলেবল ফন্ট বায়ারদের চুজ অনুযায়ী কিন্তু ফন্ট ডাউনলোড দিয়ে সাথে সাথে কাজ করতে হবে ইনস্টল করে নিয়ে। এই যে ডাউনলোড লিংক, দেখছেন এই সাইটে রবির অ্যাড শো করছে। কেউ কিছু বলছিলেন মনে হয়, শুনতে পানি। এটা আছে ফন্ট ডাউনলোড করার জন্য। হ্যাঁ বলেন। ও হ্যাঁ হচ্ছে, হয়ে এত সময় নিবে, কয়েক সেকেন্ড সময় নেই, এই যে হয়ে গেছে। 220 কিলোবাইট, বেশি প্রায় 2 সেকেন্ড লাগার। নেট স্পিড না থাকলে এটাতে 1 ঘন্টা লাগবে ভাই। আচ্ছা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি দেখবো কিভাবে ইনস্টল করতে পারি। এখান থেকে শো ফোল্ডারে চলে যান। মিনিমাইজ করি, আমার ল্যাপটপে স্লো কাজ করে, সমস্যা নেই। ডাউনলোড আমি আনজিপ করব। আনজিপ না করেও করেন, ইনস্টল করেন, হবে, সমস্যা নেই। টিটিএফ ইনস্টল অপশন তো পাচ্ছেন এখান থেকে। রাইট ক্লিক করলে তো আসে ওপেন করেন বা ইনস্টল হ্যাঁ করেন। এই যে, না পেয়ে গেছি ভাই। হ্যাঁ জি, এইটা আমার ইনস্টল অপশন এখানে দেওয়া আছে, ডাবল ক্লিক করার পরে ইনস্টল হয়ে গেছে আমার ফন্ট। লাইটটা করেন, লাইটটা দেন, বোল্ট লাইট দুটো আছে। একটা ইনস্টল করেছেন, আর একটা ভার্সন থাকলে তো সমস্যা নেই এটা ভাই। এখানে এখন কি রিফ্রেশ না করার পর কি আসবে? অনেক সময় কি প্রবলেম হয় জানেন, যে আপনি এটা আসছে, নেক্সট লাইটটা আসছে। বোল্ট নেটে বোল্টটা করে নেন, একবারে করেন। যদি দেখেন এরকম মানে সফটওয়্যার থাকা অবস্থায় যদি না আসে, তাহলে সফটওয়্যারটা অফ করবেন, ডাউন করবেন, তাহলে চলে আসবে, সমস্যা হয় না। নেক্সট বোল্ড ক্লিক ইনস্টল। হায়দুল ভাই কন্টেস্ট করলেন নাকি? আমিন ভাই আপনি দুইটা কন্টেস্ট করেন তো। আপনার ওটাতে পোস্ট করেছি, স্ক্রিন শেয়ার হবে কিন্তু তামিম ভাই অনেক দেরি করে আসছে। তামিম ভাই 2টা 3টা করে স্টার পাচ্ছে প্রতিটা কাজে। আরো বেশি পেতে হবে, উইন করতে হবে। থাক, আপু লেখেন না, সোহানাটাই থাক। না আপু না, একটা ফর্মাল না আপুটা বাদ এটা বাদ দেন, নাম লিখছেন না, নেম বেস লোগো হচ্ছে এটা। আচ্ছা এখন মেহেদি ভাই
মেহেদি ভাই, খায়রুল ভাই হচ্ছে আমাকে এখন হেল্প করুন, আমি কিভাবে এডিট করব? আপনি আউটলাইন করেন, এটা ব্যাক রাখেন, আগে একটা রাখেন, ব্যাকআপ রাখেন, কপি করে রাখেন। সমস্যা নেই ভাই, আচ্ছা বললেন যখন বড় ভাই। এগুলো এখন করছেন না, অনেক সময় প্রয়োজন পড়বে, তখন মনে করবেন আমার কথাটা যে ব্যাকআপ রাখতে বলেছিল। আমি সব সময় বলি প্রত্যেকটা যে কোনো কাজ হোক ব্যাকআপ রাখবেন সব সময়। এটা আর্টবোর্ডে রাখার দরকার নেই, করেন জুম আউট করে পাশে রেখে দেন। প্রত্যেকটা কাজে ব্যাকআপ রাখবেন, আমি সব সময় বলি ব্যাকআপ রাখবেন। এবং যারা নতুন তারাও দেখে শিখেন ব্যাকআপ কিভাবে রাখতে হবে, এবং রাখতেই হবে ব্যাকআপ। আপনি এই যে স্যামসাংয়ের লোগোর মতন এই যে এর যে মিডিলের আছে ওটা কেটে ফেলতে পারেন দুটারই। আমি এইটা কাটতে যাচ্ছি আগে। আর এটা কাটবো। শুনেন শহীদুল ভাই, এই যে যেটা কাটলেন না এটাকে করে দেন, রিফ্লেক্ট করে দেন, ওর এদিকে ঘোরান, কেমন লাগে। এই যে আপনি যে এইজ দুইটা কাটছেন না, এটাকে আমি বলি হ্যালো, শহীদুল ভাই শুনতে পাচ্ছেন? শহীদুল ভাই তো আছেন। ইলেকট্রিসিটি চলে গেল নাকি নেট? ভাই একে গেছেন না কোথায় দিয়ে গেছেন বলেন? ও নাই, চলে গেছে, ওনার সবই চলে গেছে। এটা আমি নতুন দেখাচ্ছি, লাইন সেগমেন্ট করলে পুরোটা নিলাম আমি, তারপরে এখান থেকে একটা লাইন নিলাম, ড্রাগ করতে হবে, ক্লিক করলে হবে না, ডাক ক্লিক হয়ে যাচ্ছে, ক্লিক করে নিয়ে চলে যেতে হবে, ধরে থাকতে হবে, টানতে হবে। ডাক করে নিয়ে আসলাম এখানে একটা। পেন টুলটা করেন, এটা সবচেয়ে সহজ। এই দুইটা লাইন সেগমেন্ট টুল নিলাম, সিলেক্ট করলাম, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড, আনগ্রুপ, দেন এটা সিলেক্ট করে ব্যাস। আরেকটু উপরে সিলেক্ট করেন, দেখুন আরেকটা পাথ থেকে গেছে। নতুনরা কি বুঝতে পারছেন কিভাবে ডিলিট করছে, কাটছে এবং ডিলিট করছে? এটা কিন্তু টেক্সট লগো। হ্যাঁ, বুঝতে পারছি। সবার জন্য জি, বুঝতে পারতেছি। যারা আছেন। শহীদুল ভাই, আপনি এই যে এইজ গুলো কেটেছেন না, হ্যাঁ, এইজ গুলোকে একটু উল্টাই দেন, মানে যে যেদিক কাটিং দিয়েছেন সেদিক ওয়ের সাথে সেট করেন, মানে যে ওখানে যে রিফ্লেক্ট করেন না, রোটেট ওটা রিফ্লেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা দেন, ভার্টিক্যালটা ঘুরাই দেন। হ্যাঁ, হয়েছে। সেম এদিকে ওইটা করেন, তো ওয়ের সাথে ভিড়াই দিয়ে মানে করতে হবে, কাটিং দিতে হবে বা কালার করতে হবে। আচ্ছা, এটা সবাই বুঝলেন আমি কিভাবে রিফ্লেক্ট করলাম? একটা ওয়ার্ড কিভাবে রিফ্লেক্ট করতে হয়, এক পাশ থেকে আরেক পাশ ঘোরানো, রিফ্লেক্ট মানে আপনি বা একটা ফন্ট যেদিকে আছে, উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে, পূব দিক থাকলে পশ্চিম, পশ্চিম দিক থাকলে পূব দিকে। এটা কি বুঝতে পারছেন? রিফ্লেক্ট। জি, বুঝতে পারছি। তিনটা লেটারকে অ্যাডজাস্ট করেন দিনে কেমন দেখায়। জি ম্যাম। হ্যাঁ, ওটাকে করেন।
ভালো লাগছে। ভালো লাগছে? সচল ভাই চলে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আর কিছু করতে পারি। আমি পেন টুল দিয়ে একটা আর্ট করার চেষ্টা করি। আমাদের মেহেদি ভাই কিছু বলে না কেন? মেহেদি ভাই কেন মিস করতেছে? মেহেদি ভাই ঘুমিয়ে গেছে। কিবোর্ডের ক্যাপস লকটা চেক দেন। আচ্ছা এতটুকুই আজকের জন্য। আপু একটা হচ্ছে আপনার গিফট আর কি, আমি সেভ করে আপনাকে সেন্ড করে দেবো। সিম্বল লোগো নিয়ে একটু ডিসকাস করেন। সিম্বল আমি কি কপি করাটা দেখাবো? জি, আর একবার কপি করাটা দেখান। আচ্ছা আমাদের আজকে আমি দুটা টেক্সট লোগো দেখাইলাম, একটা লেনোভো নিয়ে আর একটা আপুর নামটা দিয়ে করলাম। এটা টেক্সট লোগো, একটা সিম্বল লোগো নিয়ে আমি দেখাবো কিভাবে সিম্বল লোগো কপি করতে পারি বা কোনো কিছু কপি করতে পারি। ধরা যাক আমি একটা লোগো করব, আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে, সেটা আমি তৈরি করতে পারছি না, আমি কপি করব। অথবা টুইটার, গুগল এদের লোগো আমি কপি করব, কিভাবে করতে পারি? তো আমি একটা টুইটারের আর অ্যাপেলের লোগো দুটো ওপেন করব। আমি ওপেন করতে করতে আপনারা কেউ একজন আমাকে সিম্বল লোগোর কাকে বলে একটু বলবেন, যে কেউ। সিম্বল লোগো বলতে আমরা কি বুঝি? প্রতীক ব্যবহার করে যে লোগো তৈরি করা হয়। হ্যাঁ, কি করে আনতে হবে সেটা বলতে পারবো। উইন্ডো থেকে যে সিম্বল লাইব্রেরিতে মোবাইলের সিম্বল গুলো, না না, যেগুলোতে টেক্সট লেখা থাকে না সেগুলো হচ্ছে সিম্বল লোগো। যেমন হচ্ছে মোবাইলে। না না আনিকা আপু ভুল। কি ম্যাম? শুধু টেক্সট লোগো যেগুলো দেখেন, স্যামসাং, ডেল, এইচপি, এইগুলো হচ্ছে টেক্সট লোগো যেগুলোতে কোনো আইকন থাকে না। ঠিক আছে, ডেল বললে কি বোঝেন? DELL, তাই না? তারপরে স্যামসাং বললে কি বোঝেন? জাস্ট স্যামসাং নামটা, তাই না? ওয়ার্ড গুলো, টেক্সট গুলো, এছাড়া আর কোনো আইকন কি আছে? SAMSUNG। শুধুমাত্র কি আমরা কি ভাবি যে এস এর পর যে এটা আছে সেটা উল্টা ভি বা মাঝখান থেকে কেটে দেওয়া, তাই না? এটা ভাবি। টেক্সট লোগোতে কখনো আইকন থাকে না, শুধু টেক্সট দিয়েই লোগো তৈরি। আর সিম্বল লোগোতে টেক্সট এবং আইকন দুইটাই থাকবে। আপনার হচ্ছে টুইটার বলতে কি বোঝেন? এইটাকে বোঝেন না? ফেসবুক বলতে কোন লোগোটাকে চোখের সামনে আসে? বা অ্যাপেল বললে কোনটা আসে? অ্যাপেলটাকে চোখের সামনে আসে না? জি ম্যাম। এইটাই হচ্ছে কথা। সিম্বল লোগো সেইগুলো যেগুলো আইকন থাকবে। আর একটা জিনিস, আপনার নাম আনিকা, আপনার ছবি দেওয়া হলো বাট আপনার নাম দেওয়া হলো না, তখন মানুষ কি বুঝবে এটা একটা মেয়ে? আর আপনার ছবি নাই বাট আনিকা ইবনাত দিয়ে লোগো তৈরি আছে, সবাই জানবে আনিকা নামে একটা মেয়ে আছে। আনিকাকে একটা মেয়ের নাম, এই নাম একটা মেয়ে আছে যার নামে এই কোম্পানি বা এই লোগোটা। কিন্তু আপনার ছবি আছে, আপনার নাম নাই, মানে শুধুমাত্র আইকন আছে, আপনার নাম নাই, বা সিম্বল লোগোতে আপনার নাম নাই, তখন কি হবে? এটা একটা মেয়ে, কিন্তু আপনার নাম কি কেউ কখনো জানবে নাকি চেহারা ওইভাবে মনে থাকবে? এই জন্য সিম্বল লোগোতে অবশ্যই টেক্সট থাকবে।
তবে টেক্সট লোগোতে কখনো আইকন থাকবে না, ঠিক আছে? সবার জন্য টেক্সট লোগো এবং সিম্বল লোগোতে আইকন থাকবে, টেক্সট দুইটাই থাকবে, আর টেক্সট লোগোতে শুধু টেক্সট থাকবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। শহীদুল ভাই কন্টিনিউ। আচ্ছা, আমি গুগল থেকে এই লোগোটা কপি করে নিয়ে আসছি। এখন আমি সেম এরকম একটা লোগো তৈরি করব কিভাবে? আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটা লক করব, তো Ctrl+2 লক হয়ে গেছে। এখন দেখুন আর আমার এটা হবে না, সিলেক্ট হচ্ছে না। এখন আমি পেন টুল হ্যাঁ, Ctrl+2 বললেন, 2। হ্যাঁ Ctrl+2। আচ্ছা, পেন টুল দিয়ে আমি করব, জুম করে নিলাম আমার সুবিধার জন্য। এই টুইটার অ্যাপল ওগুলো তো দেখানো হয়েছিল। তারপর আজকে সিম্বল লোগোটা নিয়ে আরেকবার দেখানো হোক। আচ্ছা, করতে থাকেন। একটা এন্ট্রি করতে যাচ্ছি খায়রুল ভাই, বায়ার তো ইউনাইটেড স্টেটে, সবাইকে 5 স্টার দিয়েছে, ম্যাক্সিমাম কে 5 স্টার। ধারণাটাই হারিয়ে গেল, মানে এখানে আছে 5 স্টার, 3 স্টার, 2 স্টার, এটা না। আমি দেখলাম 4 স্টার দিয়ে উইন করে দিয়েছে, কিন্তু 5 স্টার দেয়নি। জানি ভাই, আমার এখানে তো ওই বায়ার তো সবগুলোকে 5 স্টার দিয়েছে। আচ্ছা, করতে থাকেন। শহীদুল ভাই এতগুলো অ্যাঙ্কর নিচ্ছেন কেন? এতগুলো অ্যাঙ্কর নিয়ে তো হবে না এখানে। তাড়াতাড়ি করার জন্য। এটা সত্য, তাড়াতাড়ি করার জন্য আমি বেশি করে নিচ্ছি। তাহলে আপনি এই যে লেসার টুল করতে থাকেন, ড্র করেন। ওইখানে লেসার টুল নাই অবশ্যই। আচ্ছা করেন, আমি একটু আসছি। কোথাও যাওয়া যাবে না, ক্লাস করতে হবে 4 ঘন্টা। হ্যাঁ, আমারটাতে লেসার টুল আছে, এইটাতে। ওটা ফটোশপ। ম্যাম, আমারটাতে অপশনে আছে, ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে? হ্যাঁ ম্যাম, আমারটাতে অপশনে আছে। আচ্ছা, তাহলে তো খুব ভালো করে ফেলেন। কিন্তু কিভাবে কাজ করে তা জানি না তো ম্যাম। ও আচ্ছা, আর ফটোশপ কাল থেকে ধরা হবে, টেনশন নাই। আচ্ছা। শহীদুল ভাই ক্লাস শেষ হলে আমরা হচ্ছে ব্রেক টাইমে যাব। ব্রেক থেকে এসেই কিন্তু আমি সবাই যারা নতুন তারা সবাই যেগুলো দেখলেন প্র্যাকটিস করবেন। আমি কিন্তু 1 ঘন্টা টাইম দিব, তারপরে আপনাদের কি হবে, স্ক্রিন শেয়ার করে আমাকে কাজ দেখাতে হবে। আর যারা সিনিয়র ভাইয়ারা এর মধ্যেই 1 ঘন্টার মধ্যে আপনারা সবাই স্ক্রিন শেয়ার করে করে সবাই পোস্ট করবেন, আপলোড করবেন গ্রুপ ইসিতে, মার্কেট প্লেসে। কালার নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? এতগুলো অ্যাঙ্কর নিল কি করে ভাই একসাথে, বুঝতে পারলাম না ব্যাপারটা। আচ্ছা, আমার দেখাবো। পেন আমার টুল দিয়ে হয়ে কপি গেছে। করলে, পেন টুল দিয়ে কপি করা, আচ্ছা, পেন আমি টুল আপু দিয়ে আমি কপি। আরেকবার বলি। ওতে আমি কি করলাম দেখাই একবার। এই যে নিলাম এখান থেকে পেন টুল নিয়ে আমি হ্যাঁ, কি আপনার করলাম, কথা বেঁধে ক্লিক বেঁধে করে আসছে। ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে আমার, সেই জন্য হয়তো। আচ্ছা, এখন কি পরিষ্কার শোনা যায়? হ্যাঁ ভাই, এবার শোনা যায়। এই যে এখানে থেকে দেখেন, আমি ক্লিক করতেছি একটা করে। হ্যাঁ, এভাবে ক্লিক করলে শত শত অ্যাঙ্কর পয়েন্ট করা যায়। আমি এভাবে ও, করতেছি, খালি করতে ক্লিক করে হয়ে গেছে আমার। করলেই হয়ে গেল। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা, তারপরে আমি হচ্ছে আই ড্রপার দিয়ে এটা কালারটা করে নিচ্ছি আমি। আর এখন ওটা কেটে কিভাবে নিলেন ভাই, বের করে যেটা, নাকি Ctrl+C দিয়ে কপি করে নিলেন?
না না আমি এটা তো পেন টুল দিয়ে তৈরি করলাম, হ্যাঁ, তারপরে আমি আই ড্রপার টুল নিয়ে এই কালারটা করে নিলাম, ঠিক আছে, তারপরে সিলেক্ট করে এই যে নিয়ে আসলাম এইভাবে। আর আমার তো এখানে কিছু নেই, মানে এটা তো আমার লক করা আছে, কাজ করবে না। লক করবো, কন্ট্রোল অল্টার 2 আনলক করে ব্যাক স্পেস দিলাম, ডিলিট করে দিলাম, এটা নিয়ে চলে আসলাম, আমার ফিল্টার লোগো হয়ে গেছে কপি করা। আমি যত জুম করবো, যত সুন্দরভাবে পেন টুল ইউজ করতে পারবো, আমার লোগো তত সুন্দর হবে। আমার এখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে সোজা হয়েছে, সম্পূর্ণভাবে গোল হয়নি, আমি একটু বেশি অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করছি সেজন্য। কিন্তু আমি যদি সূক্ষ্মভাবে প্রচুর জুম করে পেন টুলের ইউজ যদি আরো ভালো করতাম, তাহলে আমার হুবহু লোগো করতাম। আপু যদি করে মানে বোঝাই যায় না যে কপি করছে, মনে হয় যে তৈরি করছে নিজেই। আচ্ছা, আমি কি আরেকটা দেখাবো অ্যাপেলের? না, জাস্ট সিম্বল লোগো আর টেক্সট লোগো কি সেটা একটু বোঝানোর জন্য। আপু আজকে ব্যানারটাও ছিল আচ্ছা, না? আমাদের 4টা ব্যানারটা পরে করে দিব। আচ্ছা, কিন্তু হচ্ছে যেহেতু 4:10 বাজে, অনেকেই হচ্ছে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে না, তো জি ম্যাম, ব্রেক 4:12 বাজে আপু আপনারা হচ্ছে ঠিক 15 মিনিট ব্রেক টাইম, ঠিক 15 মিনিট, ঠিক 15 মিনিট পরে। আর যারা নতুন তারা সবাই এই যে ক্লাসটা হলো, মানে টেক্সট লোগো দিয়ে, সিম্বল লোগো দিয়ে এবং কি ভিজিটিং কার্ড দিয়ে, অনেক বড় কিন্তু, আপু আপনি কি লাঞ্চ করতে যাবেন নাকি? প্রবলেম নাই, আমি আছি। আচ্ছা তাহলে থাকলেন, তা আমাকে একটু একটা লোগো বানালাম, এটা একটু দেখতে হবে আপনাকে হলো কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট 5 মিনিট।